আলীর তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খুদার রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। দর্শকবৃন্দ, আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আপনারা অবগত রয়েছেন, যারা শুরু থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারা সকলেই হয়তো অবগত রয়েছেন। এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের রিকোয়েস্টের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। যারা নতুন দর্শক তারা হয়তো বা অবগত নাও থাকতে পারে যে এই অনুষ্ঠানে কি করা হয়। তো আসুন আমরা নতুনদের জন্য জেনে নিই যে এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিশেষ করে আপনাদের অনুরোধ, আপনাদের পরামর্শগুলি অ্যাকসেপ্ট করে থাকি, অর্থাৎ নিয়ে থাকি। যেমন মাদানী চ্যানেলের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম আমাদের আলহামদুলিল্লাহ হচ্ছে এবং হয়েছে। তো এই সকল প্রোগ্রামগুলির মধ্যে ইসলামী ভাই যারা দর্শকবৃন্দ রয়েছে তাদের বিশেষ রিকোয়েস্টগুলি, যেমন কোনো ইসলামী ভাই অমুক প্রোগ্রাম দেখতে যাচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে রিকোয়েস্ট থাকতে পারে, অথবা নাতে রাসূল শুনতে যাচ্ছে, বা বিভিন্ন পরামর্শ থাকতে পারে। তো ওই সকল পরামর্শ এবং রিকোয়েস্টগুলির মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ইনশাআল্লাহুল কারীম। তো লাস্ট এপিসোডে যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন বিভিন্ন প্যাকেজ দেখার জন্য, বিভিন্ন প্রোগ্রাম নাতে রাসূল যা রিকোয়েস্ট করেছিল, আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করেছি যে তাদের রিকোয়েস্টগুলি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আজকে অন এয়ার করার জন্য। ইনশাআল্লাহ আজকে আমরা দেখব গত পর্বে আমাদেরকে যারা যারা SMS করেছিলেন কিংবা কল করেছিলেন, আমরা আজকে দর্শকদের সেই রিকোয়েস্টগুলি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে আমরা শ্রবণ করে নেই। আল্লাহ তাআলার শেষ নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন, যাকে আল্লাহ পাক সকল সৃষ্টির আওয়াজ শ্রবণ করার সেই ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি আমি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, ওই ফেরেশতা ওই ব্যক্তির নাম এবং তার পিতার নাম আমার কাছে পেশ করবেন যে অমুকের ছেলে অমুক, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করলে অনেক উপকার রয়েছে, দুনিয়াবি উপকার রয়েছে, আখিরাতে অসংখ্য কল্যাণ রয়েছে। আমরা যদি দেখি এই হাদিসে মুবারকা যা আমরা এখন শ্রবণ করলাম, যে দুরূদ শরীফ যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ পাকের ফেরেশতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করবেন যে অমুকের ছেলে অমুক আপনার উপর দুরূদ পাঠ করেছে। দেখুন, যে ব্যক্তি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তিও লাভবান হবে এবং ওই ব্যক্তির পিতাও লাভবান হবে। আমরা যদি অন্যান্য ইবাদতের কথা বলি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, তো আমরা যা করব ওইটার বিনিময়ে ওইটার সওয়াব কিন্তু আমরা নিজেরাই পাবো, আমার পিতা মাতা কিন্তু পাচ্ছে না। যদি ইসালে সওয়াব করা হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু দুরূদ শরীফ পাঠ, সুবহানাল্লাহ, আমি নিজেও পাঠ করব, আমার আমলনামা সওয়াব হবে, আমার নাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হবে, আমার পিতার নামও পেশ করা হবে। কতই সৌভাগ্যের বিষয়। দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করি, আসুন ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন বেশি থেকে বেশি আমরা দুরূদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা দেরি করব না, তো আমরা আজকের অনুষ্ঠান শুরুতেই টিজার কি রয়েছে আমরা দেখে আসি। সুদের সর্বনিম্ন গুনাহ এটা যে পুরুষ তার মায়ের সাথে খারাপ কাজে লিপ্ত হবে, জিনার মধ্যে লিপ্ত হবে। হযরত সাইয়েদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ সম্পর্কে, তার যে কুরবানি ছিল, তার অবদান ছিল দ্বীন ইসলামের জন্য। তুমি মোর জান, তুমি মোর প্রাণ,
বাবর তাড়াতাড়ি আসুন। কামন বাবলু ভাই, সামনে যান, আপনি করতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা তার বান্দার তওবাতে এর চাইতে বেশি খুশি হন। বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান, ইয়া রাসূলুল্লাহ। জ্ঞান অর্জন করার দ্বারা আসে, সহনশীলতা কষ্ট সহ্য করার দ্বারা আসে, এবং যে মঙ্গল অর্জন করার চেষ্টা করে তাকে কল্যাণ দেয়া হয়। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আজকের টিজার দেখে আসলাম। আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখে নিয়েছেন যে গত পর্বে যারা আমাদেরকে কলের কিংবা SMS-এর মাধ্যমে অথবা ফেসবুকে কমেন্টসের মাধ্যমে আপনারা অনুরোধ করেছেন, তো আপনাদের মধ্যে কার কার অনুরোধগুলি বা কাদের প্রোগ্রামগুলি আজকে অন এয়ার হবে, চালানো হবে, আপনারা হয়তো দেখে নিয়েছেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা শুরুতেই আমাদেরকে গত পর্বে আমাদের সাকিন ভাই পঞ্চগড় থেকে তিনি গোলাম রাসূলের কার্টুন দেখতে চেয়েছেন। আসুন আমরা শুরুতেই সেই প্যাকেজটি দেখে আসি। গোলাম রাসূল, গোলাম রাসূল, মনে আছে চলে আসলে কাল কিন্তু চলে আসবে, হাটে দেখা হবে। ঠিক আছে ঠিক আছে, সুন্দর হবে। কোয়াইট ক্লাস, বাবরের ঘরে চলে আসবেন। কিপ সাইলেন্স। বাবর আপনি এখানে আসুন আর বোর্ডে দেওয়া এই কোয়েশ্চেন সলভ করুন। বাবর তাড়াতাড়ি আসুন। কামন বাবলু ভাই, সামনে যান, আপনি করতে পারবেন। বাবর, ব্রেকের পর আমি আপনাকে নতুন কোয়েশ্চেন জিজ্ঞেস করব। শুকর আলহামদুলিল্লাহ। শুক্রিয়া যে ব্রেক হয়ে গেছে, আমি তো পড়তে পড়তে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ঠিক বলেছেন আপনি, আজ একেবারেই মিটার ডাউন, ক্লাসে কিছুই বুঝে আসছিল না। আর হ্যাঁ, আজ আমার লাঞ্চ বক্সে স্পেশাল কিছু দিয়েছেন। চলুন দেখি কি খাবার আছে। বাবা অ্যাপেল ও বানানা দিয়েছেন। আমাদেরকে সব সময় লাঞ্চে পুষ্টিতে ভরপুর খাবার আনা উচিত। আচ্ছা, তো এই হলো স্পেশাল। ওয়াও, আমি একটি মজার ব্যাপার বলি। আমার মাও আমাকে প্রতিদিন লাঞ্চ বক্সে ফ্রুটস দেন। বাহ, মাশাআল্লাহ। লাঞ্চে আমাদেরকে সবসময় পুষ্টিতে ভরপুর খাবার আনা উচিত। আর সবচেয়ে বেশি পুষ্টি খেজুরে থাকে, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ফেভারিট খাবার ছিল। ওয়াও, মাশাআল্লাহ। ফ্রুটস খাওয়ার পর এখন আমি রেডি ম্যাথস এর টেস্ট দেওয়ার জন্য। ম্যাথ এর টেস্টে তো আপনি ফুল মার্ক নিয়ে আসবেন, কিন্তু মনে আছে তো আজ সন্ধ্যায় আমাদের ম্যাচও আছে। জি জি। চলে আসুন বাবর এবং এসে কোয়েশ্চেন সলভ করুন। আপনি করতে পারবেন, বেস্ট অফ লাক। ফাইজান, আপনি এদিকে আসুন। কান ধরুন এবং দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকুন। করুন করুন, বেস্ট অফ লাক। করতে পারবেন আপনি। জি, আমি করতে পারবো। মাশাআল্লাহ। ফাইজান, আমি কয়েকদিন ধরে নোটিস করছি আপনি কারো না কারো হেল্প করছেন। আচ্ছা, একটি কথা বলুন, আজ পর্যন্ত আপনি দ্বীন ইসলাম থেকে কি শিখলেন? স্যার, কারো সহযোগী হওয়া। যখন কেউ সাহস হারিয়ে ফেলে তখন তার পাশে থাকা উচিত, তাকে সাহায্য করা উচিত। মাশাআল্লাহ। খুব ভালো কথা বলেছেন আপনি, কিন্তু আজ আপনি যা ক্লাসে করলেন এ ব্যাপারে আমি আপনার সাথে কাল কথা বলবো, কেননা আজ 100% অ্যাটেন্ডেন্স নেই। আজ আপনি বাবলু ভাইয়ের সাহস জুগিয়েছেন, বাবলু ভাইয়ের সহযোগী হয়েছেন। এটা দেখে আমার খুব ভালো লেগেছে। এটাই তো আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দেয়। আর আমাদের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অসহায়দের সহায় ছিলেন। সুবহানাল্লাহ। বরং আমাদের প্রিয় নবী তো অসহায়দের সাহায্যকারী। কিন্তু জানি না ক্লাসে আগামীকাল আমার সাথে কি হবে। জি, আশা করছি ভালো কিছুই হবে। আপনি তো ভালো কাজই করেছেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইজান, গতকাল আপনি যা করেছেন এটি খুব ভালো কাজ, কিন্তু ক্লাসের রুলসের প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে। অন্যের সহযোগী হওয়া এবং তাকে উৎসাহ দেওয়া এটি খুব ভালো কাজ। জি গোলাম রসুল, দেখুন বাচ্চারা, এটি হচ্ছে নিয়ম যে আপনি হাত উঁচু করবেন এবং টিচারের অনুমতি নিয়ে কথা বলবেন। জি গোলাম রসুল। মাশাআল্লাহ, ফয়জান ভাই তো আজ মন খুশি করে দিয়েছেন। আমাদের এভাবেই অন্য মুসলমানদের সহযোগিতা করা উচিত। আমাদের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তাদেরকে উপকার অর্থাৎ সহযোগিতা করে। মাশাআল্লাহ, আমার ভাইয়ের রিকোয়েস্টে আমরা গোলাম রাসূল কার্টুনের অংশ দেখলাম, নতুন একটি পর্ব। দর্শকবৃন্দ, যারা আপনাদের মধ্যে যাদের সন্তান ছোট রয়েছে কিংবা স্কুলে পড়ছে, তো এই কার্টুনের পর্বটি আপনারা দেখাতে পারেন। আসলে এর থেকে অনেক শিক্ষার বিষয় রয়েছে। আমাদের যারা ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু যারা স্কুলে পড়ছে, তো ম্যানার্স শেখার অনেক বিষয় রয়েছে এই এপিসোডটার মধ্যে। তো আপনার সন্তান কিভাবে ম্যানার্স শিখবে, ইসলামিক রীতিনীতি কীভাবে তার মধ্যে আসবে, এই প্র্যাকটিসগুলি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সন্তানরা যেন ছোট থেকেই ম্যানার্স শিখে যায়, ভদ্রতা, শালীনতা শিখে যায়, তারা ইসলামিক চর্চা যেন ছোট থেকেই তাদের হয়ে যায়, এই সকল বিষয়গুলি আমাদেরকে শেখাচ্ছে গোলাম রাসূল, কানিজ ফাতেমা, এই ধরনের কার্টুনের মাধ্যমে। আল্লাহ তাআলা বরকত দান করুক। যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করুক। আমাদেরকে ইকবল ভাই গত পর্বে আমাদেরকে SMS করেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন যে তওবার ঘটনা এবং বর্ণনা, তওবার ঘটনা ও বর্ণনা এই অনুষ্ঠানে কিছু অংশ দেখতে চাচ্ছেন। আমরা আসুন নিয়ে নিই। বুখারী শরীফের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা তার বান্দার তওবাতে এর চাইতে বেশি খুশি হন। স্বাভাবিকভাবে আমাদের হারিয়ে যাওয়া জিনিস যখন আমরা ফিরে পাই আমাদের খুশি লাগে, আনন্দ লাগে, ভালো লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে খুশি হন? যেভাবে মানুষের হারিয়ে যাওয়া জিনিস যখন সে খুঁজে পায়, অর্থাৎ মরুভূমিতে উট হারিয়ে গেল, তাহলে সে যাবে কেমনে, সামনে অগ্রসর হবে কিভাবে, তার পথের পাতাই তো হারিয়ে ফেলেছে, আর ওই সময় তার খুশিটা কেমন থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে বেশি খুশি হন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শ্রবণ করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ কোনো গুনাহ করার পর যদি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন কোনো বান্দা যদি গুনাহ করে অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, তাহলে নিশ্চয় আল্লাহকে মার্জনাকারী পাবে। সুবহানাল্লাহ। যখন ছেলে মেয়ে হারিয়ে যাবার পর ফিরে পাইলে মা বাবা কেমন খুশি হয়, তেমন আল্লাহ তাআলা কোনো বান্দার গুনাহ বর্জন করে তওবা করাতে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসলে আল্লাহ তাআলা সন্তান হারা পিতামাতার চেয়ে বেশি সন্তুষ্ট হন। কতই সৌভাগ্যের বিষয় যদি আমরা যদি তওবা করি, আমার রব খুশি হচ্ছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার লালন কর্তা, যিনি আমার পালন কর্তা, যিনি আমার রব, যিনি আমার স্রষ্টা, যিনি সর্বশক্তিমান, যিনি আমাকে আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত করেছেন, যিনি আমাকে মানুষ বানিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আমাকে আল্লাহ পাক দিয়েছেন, সে রব খুশি হন। তো দুনিয়ার বুকে যদি আমার পছন্দের মানুষ, আমার পছন্দের লোক যদি খুশি হয়, আমরা কতই না আনন্দ ফিল করি। আর আল্লাহ তাআলা খুশি হচ্ছে, রব যিনি আমার স্রষ্টা, যিনি আমার মালিক খুশি হবে। তো যে জিনিসটার মধ্যে আল্লাহ খুশি, সে জিনিসটা যদি আল্লাহর বান্দা করে, আমরা যারা শুনতে পাচ্ছি, আমরা যারা বলছি, আমাদের করণীয় কি? যে তওবা করার ব্যাপারে তো এত বেশি আবশ্যকতা রয়েছে যে তওবা করতেই হবে। এটা করা ব্যতীত একজন ইমানদার মুমিন সে থাকতে পারে না, অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও সত্য অন্তরে তওবা করার তৌফিক দান করুক। আসলে তওবা করার যাদের সৌভাগ্য হয়ে যায় তারাই সৌভাগ্যবান। এবং যারা ইয়াং আমরা রয়েছি দর্শকবৃন্দ, অনেক সময় আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে, এখনও তো অনেক বয়স আছে, এখনও অনেক সময় বাকি আছে, এখনও তো আমি যুবক রয়েছি, যদি তওবা করে নিই তাহলে হয়তো আর গুনাহ করতে পারবো না, মাআযাল্লাহ। একবার তওবা করে নিলে আর গান বাজনা শুনতে পারবো না,
মাআযাল্লাহ। তওবা করলে তো আর বিভিন্ন পার্টির মধ্যে যাওয়া যাবে না, বেহায়াপনা করা যাবে না, তওবা করে ফেললে তো আর এনজয় করা যাবে না লাইফ নিয়ে। আল্লাহ আল্লাহ, এমনও চিন্তাভাবনা আমাদের যুবকদের মাঝে হয়ে থাকে যে তওবা পরে করব, আগে লাইফ এনজয় করে নেই। দর্শকবৃন্দ, শয়তানের অনেক বড় ধোঁকা, যাদের অন্তরে শয়তান এই চিন্তা ভাবনাটা দিয়ে দেয়। যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, আর যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে চলে আসবে, আপনি তখন তওবা করার কোনো সুযোগ পাবেন না, ওই সময় তওবা কবুল হবে না। তো এখন সময় রয়েছে, আমরা যেন সময়কে কাজে লাগাই এবং প্রতিদিন যেন আমরা গুনাহের অনুশোচনা করে যেন আমরা দর্শকবৃন্দ তওবা করি, কারণ প্রতিদিন আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হচ্ছে। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রতিদিন তওবা করার তৌফিক দান করুক, আমিন। দর্শকবৃন্দ, আসুন আমরা কিছু কল রয়েছে আমাদের অনুষ্ঠানের মধ্যে, কিছু দর্শকদের কল শুনে নেই। জি, কল শুনিয়ে দিন। আমার নাম কাউসার, আমার বাড়ি সিলেট মৌলভীবাজার। এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়েছিল রহমতপূর্ণ প্রবাদ, ইপি নাম্বার 995, এর কিছু ভিডিও অংশ দেখতে দিলে খুশি হতাম। আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ, আপনি কল করেছেন আমাদেরকে। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আগামী পর্বে আপনার অনুরোধটি রাখার জন্য ইনশাআল্লাহ। আরেকটি কল। আমি রাশেদ পারভেজ, আপনার মাদানী চ্যানেল থেকে একটি নাচের ভিডিও দেখতে চাই। সেটি হলো প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। এই কিছু ভিডিও অংশ দেখে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ তাআলা আপনি যে অনুরোধটি করেছেন আমাদেরকে নাতের জন্য, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, ইনশাআল্লাহ তাআলা আমরা আপনার এই কলটিও নোট ডাউন করে রাখলাম। যদি সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে SMS করেছেন উত্তর রায়পাড়া রাজশাহী থেকে এহসান ভাই, আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি লিখেছেন 29 রমজান 1446 হিজরি 30 মার্চ 2025 রোজ রবিবার মুবিন আত্তারি ভাইয়ের অনুষ্ঠান লাইলাতুল জায়জা পর্ব 1, বিষয় আল্লাহর পক্ষ হতে পুরস্কার। এই অনুষ্ঠানের কিছু ফুটেজ তিনি দেখতে চেয়েছেন, SMS করেছেন আমাদেরকে উত্তর রায়পাড়া থেকে। ইনশাআল্লাহুল কারীম আমরা আপনার SMSটি নোট করে রাখলাম, চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা আপনার এই রিকোয়েস্টটি রাখার জন্য ইনশাআল্লাহ তাআলা। আরেকটি SMS আমাদেরকে আসছে যে আপনার মাদানী চ্যানেলের আমি একজন নিয়মিত দর্শক। 6 রমজান 1446 হিজরি 6 মার্চ 2025 রোজ বৃহস্পতিবার জাকির ভাইয়ের অনুষ্ঠান রমজানের সৌন্দর্য পর্ব 6, বিষয় ছিল অশান্তির কারণ। এই প্রোগ্রামে এই পর্বে কিছু ফুটেজ তিনি দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আপনার SMSটিও আমরা নোট করে রাখলাম, আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামের মধ্যে আপনাদের এই অনুরোধ রাখার জন্য। দর্শকবৃন্দ, অনেক সময় দেখা যায় যে আমরা পূর্বের যেই প্রোগ্রামগুলি হয়েছিল অনেক সময় আমরা ওই বিষয়গুলি বা ওই প্রোগ্রামগুলি ভুলে যাই। তো আপনাদের রিকোয়েস্টের মাধ্যমেও, আপনাদের অনুরোধের কারণে আমরা আবার পুনরায় সেই প্রোগ্রামগুলি দেখার একটা সুযোগ পেয়ে যাই। অনেক শিক্ষণীয় বিষয় থাকে, তো ওই শিক্ষণীয় বিষয়গুলি মাঝখানে আপনারা যে রিকোয়েস্টগুলি আমাদেরকে করে থাকেন, তো তার থেকে আমরা আরও কিছু শিখতে পারি। অনেক সময় কিছু কিছু বিষয় আমাদের মেমোরি থেকে চলে যায়, যখন ওগুলি পুনরায় আমরা আবার দেখি, শ্রবণ করি, তখন ওগুলির প্রতি আমল করার আরও উৎসাহ বেড়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ফেসবুকে আমাদের সঙ্গে অনেকে রয়েছেন, জামাল ভাই রয়েছেন, মাহমুদুর রহমান ভাই আমাদের সঙ্গে রয়েছেন, মক্কা মদিনা তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদেরকে এনায়েত হোসেন ভাই নোয়াখালী থেকে মুমিনের গুণাবলী এই অনুষ্ঠানের অংশ দেখতে চেয়েছেন। আসুন আমরা দর্শক সেই অনুষ্ঠানের কিছু অংশ বিশেষ আমরা দেখে আসি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, জ্ঞান অর্জন করার দ্বারা আসে, সহনশীলতা কষ্ট সহ্য করার দ্বারা আসে, এবং যে মঙ্গল অর্জন করার চেষ্টা করে তাকে কল্যাণ দেয়া হয়, এবং যে মন্দ থেকে বাঁচতে চায় তাকে বাঁচিয়ে রাখা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, 5টি কাজ আম্বিয়ায়ে কেরামের সুন্নাত, তার মধ্যে একটি হলো সহনশীলতা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, নিশ্চয়ই মানুষ সহনশীলতার কারণে রোজাদার এবং রাত জেগে ইবাদত করার মর্যাদা লাভ করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি এই ফজিলতগুলো অর্জন করতে চাই, আমরাও যদি আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের সুন্নাতের উপর আমল করতে চাই, তাহলে আমাদেরকে সহনশীল হতে হবে। কথায় কথায় উত্তর দেওয়াটা সফলতা না, বরং কারো কথা শুনে চুপ থাকাটা সফলতা। কারণ এই যুগে
চুপ থাকাটা, নীরব থাকাটাই তো কঠিন হয়ে গেছে। আমরা মনে করি যে সে আমাকে একটি কথা বলল, আমি তাকে দুটি যুক্তি দিয়ে চুপ করিয়ে দিব, এটাই সফলতা। সে আমাকে গালি দিল, আমি তার থেকে আরও খারাপ গালি দিব, মাআযাল্লাহ, আরও খারাপ গালি দিব, সে যেন কিছু বলতে না পারে, আমি জিতে গেলাম। আসলে জয়ী সে না, ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সহনশীলতা, কেউ কিছু বললে তাকে ক্ষমা করে দেয়া, বরং আল্লাহ তাআলার কাছে তার জন্য ক্ষমার দোয়া করা। দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করে আসলাম আমাদের খুব সুন্দর একটি বিষয়, শিক্ষণীয় একটি বিষয়, চুপ থাকার বিষয়, সহনশীলতার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন চুপ থাকার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। এই জন্যই আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তিনি বলেছেন যে এক চুপ শত সুখ, অর্থাৎ চুপ থাকার মধ্যে, নীরব থাকার মধ্যেই শত সুখ রয়েছে, শত সুখ লুকায়িত রয়েছে। যত ফিতনা হয়, যত ঝগড়া সৃষ্টি হয়, সেটা হচ্ছে এই জবানের মাধ্যমে। অনেক সময় আমাদের অধৈর্যতার কারণে আমরা জবান দিয়ে অনেক কিছু বলে ফেলি। তো এর জন্যই যা বলবো আমরা বলার আগে অবশ্যই আমরা চিন্তা ভাবনা করব যে এই কথাটা বলা কেমন হবে। অনেক সময় দর্শকবৃন্দ, আমরা যদি দেখি যে আজকাল যুগ হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার, অনেক সময় আমরা মানুষকে রাগের মাথায় বা উত্তেজিত হয়ে এমন কিছু ভয়েস কথা বলে ফেলি। তো অনেক সময় নিজেরাই সেটা আবার শ্রবণ করে মনে হয় না এই কথাটা আসলে বলা উচিত হয়নি, আমরা সেটা ডিলিট করে দেই এবং পুনরায় ভালোভাবে বলার চেষ্টা করি। দেখুন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সে শোনার আগে আমরা ডিলিট করার অপশন আছে, কিন্তু যখন মানুষকে আমরা সরাসরি কোনো কথা বলবো, একবার যদি মুখ থেকে বের হয়ে যায় সেটা আর ডিলিট করা কখনোই পসিবল নয়। মানুষের অন্তরে যেই ব্যথা লেগে যায়, অন্তরে যেই কষ্ট গেঁথে যায়, সেটা আর ডিলিট করার কোনো সুযোগ নেই। তো এর জন্য আমাদের উচিত আমরা যেন প্রতিটি মুহূর্তে চুপ থাকি, নীরব থেকে যেন সেটার রিপ্লাই দেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা আরেকটি প্যাকেজ নিব। আমাদেরকে এক ভাই, তিনি আমাদেরকে SMS করেছেন যে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে ফাইজানে সাহরি যে অনুষ্ঠান হয়েছিল, এই অনুষ্ঠানের কিছু অংশ দেখতে চেয়েছেন। আসুন আমরা কিছু অংশ দেখে নিই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এমন এক বিষয়, একজন মানব সন্তান বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমি বলছি, জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু এবং মাঝখানে তার যে এই যে লাইফ স্টাইল যে রয়েছে, এর মধ্যে বিবাহ আছে, পড়াশোনা আছে, কর্মজীবন আছে, বিভিন্ন বিষয়াদি, জীবনের উন্নতি বলেন, চাকরি বাকরি বলেন, কিংবা পড়াশোনার পরেও যদি কেউ PhD করতে চায়, সেক্ষেত্রেও এই বিষয়টা আমাদের সাথে অতপ্রুতভাবে জড়িত। অক্টোপাসের মতো আমাদের জীবনটাকে একেবারে জড়িয়ে রেখেছে, আঁকড়ে ধরে, আমরা ছুটতে চাইলেও ছুটতে পারছি না। জন্ম থেকে নিয়ে বিয়ে পর্যন্ত, বিয়ে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্মের সময়ও সেই জিনিসটার আমাদের প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সমাজে। আর এটা প্রয়োজন না, বান্দা চাইলে মুক্ত থাকতে পারে, চাইলে মুক্ত থাকতে পারে, কিন্তু আমাদের চাওয়াটাও যে দুর্বল, আমাদের চাওয়ার মাঝেও যে দুর্বল, ঈমান তো দুর্বল আছেই, আমাদের নিয়ত দুর্বল, চাওয়াও দুর্বল। মানে চাওয়ার মধ্যে যদি একটা দৃঢ়তা থাকতো তাহলে তো আমরা হয়তো বেঁচে যেতাম। আর সেই বিষয়টা কি? সুদ। সূরা বাকারার 275 থেকে 79 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুদ সম্পর্কে বর্ণনা দিয়েছেন এবং রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ সম্পর্কে বিভিন্ন সতর্কতা বর্ণনা করেছেন। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে কারিমা যে কিয়ামতের দিন সুদখোর এমন অবস্থায় উঠবে যেন সে পাগল ও বদ্ধ উম্মাদ। আর অনেকগুলো হাদিসে কারিমার মাঝে আসছে, এর মাঝে এটাও আছে যে সুদের সর্বনিম্ন গুনাহ এটা যে পুরুষ তার মায়ের সাথে খারাপ কাজে লিপ্ত হবে, জিনার মধ্যে লিপ্ত হবে। একটা সুস্থ মস্তিষ্ক, যার আকল আছে, এই হাদিস শোনার পর, এটা কিন্তু কোনো কৌল না, এটা সরাসরি
হাদিসে পাকের মধ্যে আসছে যে 70টা গুনাহের মধ্যে কোনো কোনো কিতাবে আসছে 72টা গুনাহের মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে এটা। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম 7টি বিষয় থেকে, ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া নবী আল্লাহ, ওই ধ্বংসাত্মক 7টি বিষয় কি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলার সাথে শিরক করা। দেখেন, শিরক সবচেয়ে বড় জুলুম। আর ওই লিস্টের মধ্যে পরবর্তীতে আসছে জাদু, কাউকে হত্যা করা অন্যায়ভাবে, সুদ খাওয়া, এতিমের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করা, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া, পবিত্র বিবাহিত মুসলিম নারীর উপর মিথ্যা অপবাদ দেয়া। এই 7টি কঠিন ধ্বংসাত্মক বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু হাদিসে মুবারাকা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে সুদের বিষয়ে আমরা শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই গুনাহ থেকে, সুদ থেকে আমাদেরকে, আমাদের আগামী প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে, আমাদের এই দেশ থেকে আল্লাহ যেন এই ভাইরাস দূর করে দেয়। অনেকেই বলে থাকে যে ভাই আমি তো সুদের সাথে জড়িত নয়, ইন্টারেস্ট দেয়। দর্শকবৃন্দ, শয়তানের অনেক বড় একটি ফাঁদ আজকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, যে সুদের নামটা চেঞ্জ করে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, কিন্তু কাজ ওইটাই, গুনাহ সেটাই। সুদ যেই গুনাহ, ইন্টারেস্ট এটাকে ইংলিশ বানিয়ে, এটার নামটাকে একটু ডিফারেন্ট করে মানুষদেরকে আজকে ধাবিত করছে যে ইন্টারেস্ট তো দেওয়াই যায়, কিন্তু এটা সুদ। সুদ শুনতে অনেক কঠিন লাগে, মনে হয় সুদ অনেক বড় একটি গুনাহ মনে হয়, কিন্তু ইন্টারেস্ট শব্দটি শুনলে মনে হয় খুব ইজি। এটা অনেক বড় শয়তানের ধোঁকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদ থেকে বাঁচার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, কিছু কল আপনাদের রয়েছে অনুষ্ঠানের মধ্যে আসছে। আসলে আমরা দর্শকদের কিছু কল অনুষ্ঠানে শামিল করে নিই। যে কিছু কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হাসান রেজা, আমার বাসা কুমিল্লা। মাদানী চ্যানেল এক অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল আমলের পরিশুদ্ধতা, এপি নাম্বার 207, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ তাআলা আমলের পরিশুদ্ধতা অনুষ্ঠানের 207 নম্বর এপিসোড আমরা চেষ্টা করব ভাই আপনার অনুরোধটি রাখার জন্য। নোট করে রাখলাম, আপনি আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমি বরিশাল থেকে বলছি, আমার নাম দিন ইসলাম। আপনার মাদানী চ্যানেল দেখছি, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, আমি কানিজ ফাতেমার নতুন কার্টুনটি দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হতাম। দিন ইসলাম ভাই বরিশাল থেকে আপনি আমাদেরকে কল করেছেন যে কানিজ ফাতেমার অনুষ্ঠান দেখতে যাচ্ছেন ইনশাআল্লাহ। কানিজ ফাতেমার কার্টুন, ইসলামিক কার্টুন, শিক্ষণীয় কার্টুন। তো ইনশাআল্লাহ তাআলা আপনার কলটি আমরা নোট করে থাকবো। প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি হয় কানিজ ফাতেমা কিংবা গোলাম রাসূল আমরা দেখানোর জন্য, এবং আপনাদের রিকোয়েস্টও আসে প্রতি পর্বে, কারো না কারো রিকোয়েস্ট চলে আসে। কেউ কানিজ ফাতেমা রিকোয়েস্ট করেন, কেউ গোলাম রাসূলের। এটা আসলে আমাদের জন্য শিক্ষণীয়। যেভাবে বাচ্চাদের জন্য শিক্ষার বিষয় হয়, আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। জি, আরেকটি কল। আমার নাম ইমরান, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেল অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল আমাদের নিরাপত্তা, এপিসোড নম্বর হচ্ছে 4, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। আল্লাহ তাআলা কবুল করুক। আপনি কল করেছেন ইনশাআল্লাহ। ইমরান ভাই, আপনি চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করেছেন। আমরা চেষ্টা করব আপনার অনুরোধটি রাখার জন্য। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন, আমরা পরবর্তী প্রোগ্রামে আপনার অনুষ্ঠান দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যারা কল করেছেন অনেক ধন্যবাদ, আপনাদেরকে মোবারকবাদ, আপনারা আমাদেরকে কল করেছেন। কলের পাশাপাশি অনেক SMS আমাদের অনুষ্ঠানে রয়েছে। আমাদেরকে পঞ্চগড় কামাতপাড়া থেকে বিনতে সাইফুল্লাহ আমাদেরকে SMS করেছেন যে আমি আগামী সপ্তাহে খুশি সকাল এপিসোড নাম্বার 3 কিছু অংশ দেখতে চাই। ইনশাআল্লাহ তাআলা তিনি অগ্রিম বলে দিয়েছেন আগামী সপ্তাহে তিনি দেখতে চান। তা আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে আপনার এই অনুরোধটি রাখার জন্য ইনশাআল্লাহুল করিম। নারায়ণগঞ্জ থেকে বলেছেন আমাদেরকে যে একটি কালাম শুনতে চাই যার প্রিয় নাম মুস্তফা।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে আমাকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার এই SMS আমরাও নোট করে রাখলাম, চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে SMS করেছেন, নাম ঠিকানা কিছুই লিখেননি, কানিস ফাতেমা কার্টুন দেখান। তিনি লিখেছেন ইনশাআল্লাহ আমরা কানিস ফাতেমা কার্টুন দেখাবো, এর জন্য আপনাকেও অনুষ্ঠান দেখতে হবে পরবর্তী প্রোগ্রামে। আমরা চেষ্টা করব কানিস ফাতেমা অনুষ্ঠান দেখার জন্য ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা আর দেরি করব না, আমাদেরকে এক ইসলামী ভাই SMS করেছেন মিনহাজ আত্তারি ভাইয়ের কালাম, তিনি শুনতে যাচ্ছেন। আসুন আমরা তার কণ্ঠে আমরা কালাম শুনে আসি। बज़्म-ए आखिर का शम्आ फिरोज़ा हुआ, बज़्म-ए आखिर का शम्आ फिरोज़ा हुआ, नूर अव्वल का जलवा हमारा नबी, नूर अव्वल का जलवा हमारा नबी, जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी। अल्लाह 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 बुझ गई जिसके आगे सभी मशाले, बुझ गई जिसके आगे सभी मशाले, शमाओं ने कराया हमारा नबी, शमाओं ने कराया हमारा नबी, जिसके तलवों का धोवन है आबे हयात, जिसके तलवों का धोवन है आबे हयात, है वो जाने मसीहा हमारा नबी। अल्लाह 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 अल्लाह। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা খুব সুন্দর একটি কালাম মিনহাজ আত্তারি ভাইয়ের কণ্ঠে শ্রবণ করলাম। আল্লাহ পাকের কালাম হামদে বারি তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকেও প্রতিটি মুহূর্তে এই হামদে বারি তাআলা, নাতে রাসূল, মানকাবাত এগুলি বেশি বেশি শ্রবণ করার তৌফিক দান করুক, গান বাজনা থেকে দূরে থাকার আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আরেকটি প্যাকেজ মোহাম্মদ জুনায়েদ ভাই মিরপুর থেকে তিনি আমাদেরকে মেসেজ করেছেন যে নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, এই অনুষ্ঠানে কিছু অংশ তিনি দেখতে চেয়েছেন। আসলে আমরা আরেকটি প্যাকেজ দেখে আসি। আজ ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা শুনবো হযরত সাইয়েদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ সম্পর্কে, তার যে কুরবানি ছিল, তার অবদান ছিল দ্বীন ইসলামের জন্য। হিজরি বর্ষের 18 সনের ঘটনা। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী কর্তৃক সমগ্র সিরিয়া জয়ের পথে। এমন সময় সিরিয়ায় মহামারী আকারে প্লেগ রোগ দেখা দিল এবং প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তাদের খোঁজ খবর নেয়ার জন্য রাজধানী মদিনা থেকে সার্গ নামক স্থানে
পৌঁছলেন। অন্যান্য নেতৃবৃন্দের সাথে হজরত আবু উবায়দা সেখানে খলিফাকে অভ্যর্থনা জানালেন। প্রবীণ মুহাজির ও আনসারদের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করলেন যে এই মহামারী সম্পর্কে, এই মহামারীর ব্যাপারে কি করা যায়, যে প্লেগ রোগ আসছে, এখানে কি করা যায়, আমাদের কি করণীয়, নাকি আমরা এই স্থান ছেড়ে চলে যাব, এমনটি পরামর্শ করছিলেন। সবাই এক বাক্যে মহামারীতে আক্রান্ত স্থান ত্যাগের পক্ষে মতামত দিলেন। হজরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে আহ্বান জানালেন তার সাথে আগামীকাল মদিনায় ফিরে যাওয়ার জন্য। কিন্তু তকদিরের প্রতি গভীর বিশ্বাসী হজরত সৈয়দনা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁকে বসলেন। খলিফাকে তিনি জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর তকদির থেকে পলায়ন করা নয়? হ্যাঁ, আল্লাহর তকদির থেকেই পালাচ্ছি আমরা, তবে অন্য কোনো এক তকদিরের দিকে। হজরত আবু উবায়দা তাঁর বাহিনী সহ সেখানেই তিনি রয়ে গেলেন। তিনি সেই স্থান ত্যাগ করতে নারাজ ছিলেন। খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছে দূত মারফত মেসেঞ্জার কর্তৃক হজরত সৈয়দনা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একখানা চিঠি লিখে পাঠালেন। কি ছিল সেই চিঠিতে লেখা? তিনি লিখলেন, আপনাকে আমার খুবই প্রয়োজন, অত্যন্ত জরুরিভাবে আপনাকে আমি তলব করছি। আপনি এই পত্রটি যদি রাতের বেলায় পেয়ে থাকেন তাহলে অনতিবিলম্বে সকাল হওয়ার পূর্বেই, আর যদি পত্রটি দিনের বেলায় পৌঁছে থাকে তাহলে সন্ধ্যা হওয়ার পূর্বেই আপনি রওনা হয়ে যাবেন। খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্রটি হাতে পেয়ে তিনি মন্তব্য করলেন, আমার কাছে হজরত সৈয়দনা আমিরুল মোমিনিনের প্রয়োজনটা কি তা আমি জেনে গেছি, আমি বুঝে গেছি। যে বেঁচেই নেই তাকে তিনি বাঁচানোর চেষ্টা করছেন। অতঃপর তিনি লিখলেন, ইয়া সৈয়দি আমিরুল মোমিনিন, আমি আপনার প্রয়োজনটা বুঝে গেছি। আমি তো মুসলিম সেনাদের মাঝে অবস্থান করছি, তাদের উপর যে মুসিবত নিপতিত হয়েছে তা থেকে আমি নিজেকে বাঁচানোর প্রত্যাশী নই। আমি তাদেরকে ছেড়ে যেতে চাই না যতক্ষণ না আল্লাহ আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেন। দয়া করে আমার এ পত্রটি আপনার হাতে পৌঁছানোর পর আপনি আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করুন এবং আমাকে এখানে অবস্থানের অনুমতি দান করুন। মাশাআল্লাহ, আমরা নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি ওই অনুষ্ঠানে কিছু অংশ আমরা আজকে জানলাম, শ্রবণ করে আসলাম। দর্শকদিন, আমাদের সকলের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই যে নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, আর এই আকীদা আমাদেরকে পোষণ করতে হবে। নাজাতপ্রাপ্ত দল যদি আমরা হতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যদি আমরা অন্তর্ভুক্ত হতে চাই, অবশ্যই এই আকীদা আমাদেরকে ধারণ করতে হবে যে নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার নবীর সকল সাহাবীদেরকে অনুকরণ করার তৌফিক দান করুক। আমরা আরেকটি প্যাকেজ দর্শক আমরা এখন দেখব। বিনতে সাইফুল্লাহ পঞ্চগড় থেকে তিনি আমাদেরকে SMS করেছিলেন গত প্রোগ্রামের আগে, আমাদেরকে লিখেছিলেন যে নাতের আসর অনুষ্ঠানের কিছু অংশ, তো এই অনুষ্ঠানের কিছু অংশ দেখতে চাচ্ছেন, আমরা আসুন সেটা দেখে আসি। তুমি মোর জান, তুমি মোর প্রাণ, ওগো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর প্রাণ, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ওগো প্রিয় নবী, তব তরে কুরবানি প্রাণ, ওগো প্রিয় নবী, মদিনার বিরোগে হৃদয় আমার বড়ই
দেখার মদিনা দেখার বড় মান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গো প্রিয় নবী। মাশাআল্লাহ, আমরা নাতের আসর অনুষ্ঠানের একটি কালামও শ্রবণ করে আসলাম দর্শকবিন্দুদের। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে দর্শকবিন্দু আসেন, আমরা কিছু কলও আপনাদের রয়েছে, আমরা কলগুলিও অনুষ্ঠানের শেষে নিয়ে নিচ্ছি। জি, কিছু কল শুনিয়ে দিন। আমি চট্টগ্রাম থেকে বলতেছিলাম, মোহাম্মদ নজরুল ইসলাম খোকা। আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান থেকে একটি হামদে বাড়ি তালা এর যদি অংশ দেখতে চাই, সে হামটি হলো হাসবি রব্বি জাল্লাল্লাহ, দেখিয়ে দিলে খুশি হতাম। হাসবি রব্বি জাল্লাল্লাহ, ইনশাল্লাহ এটি হামদে বাড়ি তাআলা। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনার এই অনুরোধটি রাখার জন্য। আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকবেন। পরবর্তী কল। আমার নাম হুসাইন, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল আল্লাহ ওয়ালাদের চরিত্র, এপিসোড নাম্বার 29-এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠান আমরা দেখব ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, অনুষ্ঠানের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আগামী পর্বে দেখিয়ে দেওয়ার জন্য। জি, আরেকটি কল। আমার নাম হাবিব, আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়ে থাকে মুমিনের গুণাবলী, এপিসোড 11 বিষয় নেওয়া হয়েছিল আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করুন। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হব। মুমিনের গুণাবলী, জি মাশাআল্লাহ। অনুষ্ঠানের আপনি যে বিষয় বলেছেন ইনশাআল্লাহুল কারীম, আমরা চেষ্টা করব ওই বিষয়ে আপনার এই প্যাকেজটি দেখিয়ে দেওয়ার জন্য। অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। দর্শকবৃন্দ, আপনারা আজকের অনুষ্ঠানের মধ্যে যারা কল করেছেন কষ্ট করে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের এই খিদমতকে কবুল করে নেন। যারা SMS করেছেন, যারা কমেন্টস করেছেন, যারা শেয়ার করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের নেকিকে আল্লাহ পাকের দরবারে কবুল করে নেই, সেই দোয়া করি। দর্শকবৃন্দ, এভাবেই মাদানী চ্যানেলের প্রতিটি প্রোগ্রামের সঙ্গে আপনারা থাকবেন, সাপোর্ট করবেন ও অনুষ্ঠান শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে। ইনশাআল্লাহুল কারীম নেকির দাওয়াতগুলি অতি দ্রুততার সহিত ইসলামী ভাইদের কাছে, মানুষের কাছে তা পৌঁছিয়ে যাবে। আসলে বলা যায় না যে কখন কোন নেকির কাজের কারণে বা আপনার একটি শেয়ারের কারণে কে প্রোগ্রাম দেখলো, কে তওবা করলো, কে পরিবর্তন হয়ে গেল, কে নামাজি হয়ে গেল, কে গুনাহ থেকে তওবা করে নিল, কখন হয়ে যায় আসলে বলা যায় না। সেজন্য আমাদের নেকির কাজে সহযোগিতা করা উচিত এবং নেকির কাজগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যারা আমাদেরকে কল করেছেন দর্শকবৃন্দ, আমরা আগামী পর্বে আপনাদের এই কলগুলি বা আপনাদের এই SMS-এর মাধ্যমে যে রিকোয়েস্টগুলি করেছেন, আমরা চেষ্টা করব আগামী পর্বে তা দেখিয়ে দেওয়ার জন্য। আমরা এটাও চেষ্টা করেছি আজকের পর্বে যে গত পর্বে যারা আমাদেরকে কল করেছিলেন, SMS করেছিলেন, আমরা চেষ্টা করেছি আজকের পর্বে দেখানোর জন্য। তো আজকেও যারা আমাদেরকে কল করেছেন, আগামী পর্বে আপনাদের রিকোয়েস্টগুলি আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা অনুষ্ঠানের শেষে দর্শকবৃন্দ আসুন আমরা যেতে যেতে একটি অনুরোধ দর্শকদের, যে ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে আলবিদা মাহে রমজান, তিনি একটি কালাম পাঠ করেছিলেন। আসুন আমরা অনুষ্ঠানে যেতে যেতে এই কালামটি শ্রবণ করি। বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান, ইয়া রাসূলুল্লাহ, শুধুই যে আজ কিছু ক্ষণের মেহমান, ইয়া রাসূলুল্লাহ, খুশির ঢেউ বয়েছিল চারিদিক, রমজানের আগমনে খুশির ঢেউ বয়েছিল চারিদিক, রমজানের আগমনে ব্যথিত বিরহ বেদনায়
মুসলমান ইয়া রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান ইয়া রাসূলুল্লাহ শুধুই যে আজ কিছু ক্ষণের মেহমান ইয়া রাসূলুল্লাহ সীমাহীন উল্লাসের পর মানন্দ ছিল যে তখন সীমাহীন উল্লাসের পর মানন্দ ছিল যে তখন দেখা দিল যখন হেলালে রমজান ইয়া রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান ইয়া রাসূলুল্লাহ শুধুই যে আজ কিছু ক্ষণের মেহমান ইয়া রাসূলুল্লাহ মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকার